আসসালামু আলাইকুম। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। নববর্ষ বরণে দেশজুড়ে উৎসব, অসাম্প্রদায়িক দেশ গড়ার পাশাপাশি নারী নির্যাতন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়। শিক্ষা জীবনের স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেলে তারুণ্যের নানা সুখস্মৃতি তুলে ধরলেন ভুটানের প্রধানমন্ত্রী। এবার বিস্তারিত। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে দেশজুড়ে চলছে আনন্দ আয়োজন। স্থানীয় প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। অসাম্প্রদায়িক দেশ গড়ার পাশাপাশি নারী নির্যাতন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। অতীতের যত দুঃখ, যত কষ্ট হোক আজই অবসান। করবরণ নতুনেরে, ভুলে যাও পুরাতন, অথবা মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। এমন সব প্রত্যয় নিয়ে সূর্যোদয়ের সাথে সাথেই সারা দেশে শুরু হয় নতুন বছরের আগমনী গান। সারা বছরের গ্লানি ও বেদনা ভুলে বাঙালি ঐতিহ্যের পোশাক পরে প্রাণের উৎসবে মেতে ওঠেন হাজারো বাঙালি। রংপুর ও টাঙ্গাইলে বিভিন্ন বয়সী মানুষের ঐতিহ্যবাহী নানা সাজে বের হয় মঙ্গল শোভাযাত্রা। বরিশালের বিএম স্কুল মাঠের তমালতলায় উদীচী শিল্পীগোষ্ঠী ও অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বর্ষবরণ করেন চারুকলার শিক্ষার্থীরা। এ সময় অন্ধকার থেকে মুক্তির প্রয়াসের কথা বলেন তারা। সারা বছর যেন খুব ভালোভাবে শুভ বার্তা নিয়ে যেন এই বৈশাখ আমাদের জীবনে আসে। বাঙালি সংস্কৃতির যে মূল ঐতিহ্য, সেই ঐতিহ্যকে যেন সমস্ত বাঙালি বক্ষে ধারণ করে। আমাদের বছরটা খুব সুন্দর যায়, আমরা খুব সুন্দরভাবে কাটাতে পারি। এদিকে মানুষ ভজলে সোনার মানুষ ছবি, এই স্লোগান নিয়ে সাজানো হয় সিরাজগঞ্জের মঙ্গল শোভাযাত্রা। এছাড়া ঢাক, ঢোল ও বাঁশির শব্দে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, খুলনা, চট্টগ্রাম, মানিকগঞ্জ, সাতক্ষীরা, পটুয়াখালী, দিনাজপুর, কুমিল্লা ও মেহেরপুরের গোটা এলাকা পরিণত হয় বাঙালির উৎসবে। গাইবান্ধায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বের হয় শোভাযাত্রা। এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই আয়োজন বলে জানান অংশগ্রহণকারীরা। দিনভর এই অনুষ্ঠানে আরও থাকছে ঘোড়দৌড়, লাঠি খেলা, ঘুড়ি উৎসব, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। বিপ্লব রায়, এটিএন বাংলা। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে এক মতবিনিময় সভায় যোগ দেন ভুটানের প্রধানমন্ত্রী। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। গত বছরের নভেম্বরে ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফর করছেন চিকিৎসা পেশা থেকে রাজনীতিতে আসা ডক্টর লোটে শেরিং। বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাজারো কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় বাংলার পাশাপাশি বর্ষবরণের গান শোনানো হয় ভুটানি ভাষাতেও। অনুষ্ঠানে অতিথিদের গান গেয়ে শোনান জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল ইউনিলিভারের পাওয়ার ব্র্যান্ড লিভার আয়ুষ। শুভ নববর্ষ জানাতে চাচ্ছে। আপনারা সবাই পান্তা ভাত খাইয়েছেন। পরে শিক্ষা জীবনে স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজে যান ভুটানের প্রধানমন্ত্রী। সেখানে এক মতবিনিময় সভায় তারুণ্যের নানা সুখস্মৃতি তুলে ধরেন ডক্টর লোটে শেরিং। সময় কাটান নিজ ব্যাচের সহপাঠীদের সাথে। বিদেশি কোটায় 1990-91 শিক্ষাবর্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন লোটে শেরিং। শিক্ষা জীবন শেষে ভুটানে ফিরে যান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা।
নববর্ষের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। নরসিংদীর মনোহরদীতে বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় তিনি এ আহ্বান জানান। শোভাযাত্রাটি মনোহরদী উপজেলা কমপ্লেক্স থেকে বের হয়ে সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুষ্টিকর খাবার গ্রহণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সরকারি বেসরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শোভাযাত্রায় নেতৃত্ব দেন। মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি ছাড়াও সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। দিনাজপুরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এ উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়া সকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করে উদীচী। বাংলা নববর্ষ উপলক্ষে সকাল থেকেই নানা আয়োজনে মেতে ওঠেন রাজশাহীর মানুষ। সকালে জেলা প্রশাসন, রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। সিলেটে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নগরীর বিভিন্ন রাস্তা ঘুরে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসন ছাড়াও আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয় শোভাযাত্রায়। এতে আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পায়। নানা আয়োজনে শরীয়তপুরে বাংলা 1426 সালকে বরণ করা হয়েছে। সকালে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা একটি মঙ্গল শোভাযাত্রা বের করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক আইজিপি AKM শহীদুল হক। শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন। এর আগে শরীয়তপুর সদর উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের এতে অন্যান্যের মধ্যে অংশ নেন। মঙ্গল শোভাযাত্রা শেষে 3 দিনের বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় পহেলা বৈশাখ। ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন, বার্তা সংস্থা বিএনপির সম্পাদক মিজানুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন ক্লাব সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। বগুড়ায় পৌর পার্কে শুরু হয়েছে 6 দিনের বৈশাখী মেলা। টানা 38 বছর ধরে বগুড়া থিয়েটার এ মেলার আয়োজন করে আসছে। মেলার উদ্বোধন করেন শহীদ মুক্তিযোদ্ধা মকবুলের মা আমেনা খাতুন। মোরগ লড়াই, বাউল গান এবং নৃত্য অনুষ্ঠান সহ গ্রাম বাংলার ঐতিহ্য মেলায় তুলে ধরা হয়েছে। বগুড়া থেকে ইকবাল মোর্শেদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন শফিল আলম সুজন। পহেলা বৈশাখের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও বগুড়ার পৌর পার্কে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। ঐতিহ্যের এই মেলায় খেলনা, মাটির তৈরি জিনিসপত্র ও খাবারের দোকানের পাশাপাশি নাগরদোলা, পুতুল নাচ স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া ইউথ কয়ার সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নাচ ও গান পরিবেশন করে। এছাড়া মেলায় লাঠি খেলা ও মোরগ লড়াই দর্শকদের নজর কাড়ে। বিভিন্ন মানুষ সমাবেত হয়ে তারা বসে নতুন বর্ষ পালন করছে, সেসব জায়গায় আমরা যাবো। অন্যদিন হয় না, এই দিনটাই আসলে সময় কাটানোর জন্য মানে বেস্ট। বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহমদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া সহ বিশিষ্টজনরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাণের এই উৎসবে যোগ দেন হাজারো মানুষ। সার্বজনীন এই উৎসবে নেই কোনো ধর্মের ভেদাভেদ। এই বৈশাখী মেলার মধ্যে দিয়ে সকল মানুষের কল্যাণ হোক, মানুষ যেন একে অপরের প্রতি সহানুভূতি ভালোবাসায় একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলে। আজকের অবশ্যই প্রথম দিনে আমরা শপথ হই যে সমস্ত ষড়যন্ত্রকারীদের উচ্ছেদ করে তাদেরকে অপতৎপরতা, অরাজনীতি, অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অতীতে সবকিছু ভুলে গিয়ে সামনে যে আনন্দ ঘন দিন আসবে এবং বাঙালি জাতির যে ঐতিহ্য এটা অব্যাহত থাকুক, আমি সুখ ও আনন্দ বয়ানুক এই কামনা করছি। ঐতিহ্যবাহী এই মেলা চলবে আগামী 6 বৈশাখ পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টাঙ্গাইলের ধনবাড়িতে আবাহমান বাংলার প্রাচীন শতবর্ষী বৈশাখী মেলা উদ্বোধনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষকে। এ উপলক্ষে ধনবাড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও ঐতিহ্যবাহী 3 দিনের মেলায় থাকছে বাংলার আদিকৃতি গরুর লাঠি, লাঠি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকজ মেলা। মুক্তিযোদ্ধা সহ এলাকায় বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীর উত্তরা 5 নম্বর সেক্টর কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে মহিলা ও শিশু পার্কে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোনারা ইসলাম রবিন, সুলতান আহমেদ, ডক্টর নজরুল ইসলাম খান, জামিল কায়সারিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্বত্য অঞ্চলে পাহাড়িদের বৈশাখী উৎসবের আনন্দে ভাসছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। পাহাড়ি জনপদে চাকমাদের বিজু উৎসব শেষ হলেও মারমা জাতিগোষ্ঠীর সাংগ্রাই শুরু হয়েছে। ভোর থেকেই নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে মারমা সম্প্রদায়। এ উপলক্ষে খাগড়াছড়ির পান খাইয়াপাড়া বটতলায় মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই র্যালির উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে ছিল সাংগ্রাই উৎসবের মূল আকর্ষণ জলকেলি পর্ব। ঝিনাইদহে বাংলা নববর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে স্থানীয় পুরান ডিসি কোচ চত্বরে এই খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন লাঠি খেলা। পহেলা বৈশাখ উপলক্ষে নাটোরে লাঠি খেলার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। দুপুরে রানী ভবানী রাজবাড়ী প্রাঙ্গণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় জেলার বিভিন্ন স্থান থেকে আসার লাঠিয়ালরা তাদের নৈপুণ্য প্রদর্শন করেন। এ সময় হাজারো দর্শক লাঠি খেলা উপভোগ করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/etntubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথেই।